আমরাই সব বুঝি, আমরাই সব করব, ছাত্রদের কোনো দরকার নাই, এরা কিচ্ছু বোঝে না, এরা কিচ্ছু পারে না, এরা না বলক, এরা ছোট ছোট বাচ্চা, এরা কি বুঝবে? এত বড় বড় কথা যে তুমি বলো, তোমার লজ্জা করে না? তার কারণে এই ছাত্ররা যদি সেদিন রাস্তায় না নামতো, তোমার মতো হাজারো নেতা কর্মীদেরকে এখনো জেলের ঘানি টানতে হইতো। এত অকৃতজ্ঞ কেন? এত অকৃতজ্ঞ কেন? এতটা অকৃতজ্ঞ যারা হয়, ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা কোনো নিয়ামত দেয় না, দেয় না তো ভাই। সেদিন যারা কষ্ট করে জীবন দিল, মার খেলো, মরল, রাস্তায় শহীদ হলো, লাশের উপর দিয়ে যারা মিছিল করে সামনে এগিয়ে গেল, সেখানে তো আপনারা আমরা ছিলাম না, কিন্তু যারা ছিল তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই? ক্ষমতায় আমার যাওয়াই লাগবে, স্ট্যান্ড আমার দখলে নেওয়াই লাগবে, সাদা আমার খাইতেই হবে। এই খাই খাই স্বভাবের কারণে বাংলাদেশটা শেষ। এই মানসিকতা বাদ দেন। এই যে জুলাই আগস্টে একেবারে নিরেট বাস্তব সত্য কথা এটাই, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ যা আছে, আন্দোলন করতে করতে মরতে মরতে সব যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, আন্দোলন করার মতো যখন আর কেউ নাই, তখন বাংলাদেশের ছাত্র সমাজ হাতে হাত রেখে আবাবিলের ভূমিকায় রাস্তায় নেমেছিল। মরতে মরতে মৃত্যুর লাশের মিছিলের ওপর দিয়ে এই স্বাধীনতা এসেছে, ঠিক কিনা? আজ যেই ছাত্র বন্ধুরা 2024 সালে ত্যাগ করলো, জীবন বাজি রাখলো, যাদেরকে অফার করা হয়েছিল বিদেশে লাইফ সেটেল করে দেব, অনেক কিছু দেব, আন্দোলন থামাও, আন্দোলন করো না, সব কিছু ভুলে গিয়ে জীবনের মায়া ত্যাগ করে এই আন্দোলন করে আমাদেরকে যারা জালিমের হাত থেকে বাঁচালো, আজ ঘুরে ফিরে ওই ছাত্রদেরকে বঞ্চিত করে আবার নতুন আরেক দল ক্ষমতায় চলে যেতে চায়। সেদিন আমাদের একজন সমন্বয়ক আছে, নাম হাসানাত আব্দুল্লাহ, ঢাকায় একটা আন্দোলন থামাবার জন্য সে রাস্তায় নেমেছিল যে ভাইয়েরা এখন একটু আন্দোলন না করলে হয় না, কম করলে হয় না, বোঝাবার জন্য তার উপর আক্রমণ করা হলো। তা এই ছাত্র সমন্বয়কদের নিয়ে কত লেখা, কত কথা, আসলে তাদের কি দোষ? ছাত্র সমন্বয়কদের কি দোষ? তার কারণ আপনি যদি বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে চান, মাথার উপরে একজন ভালো ব্যক্তি থাকলেই হবে না, বরং বাংলাদেশের প্রশাসনিক দায়িত্ব সহকারে প্রতিটি সেক্টরে যারাই দায়িত্ব পালন করছে, প্রত্যেক ব্যক্তিকে নিজস্বভাবে ভালো হওয়া লাগবে, অন্যথায় কোনোদিন পারবেন না। না পারার কারণ হচ্ছে গত 2 মাসও হয় নাই, 1 থেকে 1.5 মাস আগে পৃথিবীর আরেক প্রান্তের আরেকটি ভূখণ্ড স্বৈরাচার মুক্ত হয়েছিল। কি নাম জানে না পাবলিক? কি নাম? সিরিয়া। রাসূল হাদিসের মধ্যে ওই দেশের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আয় আল্লাহ আমাদের শাম, শাম মানে সিরিয়া, আয় আল্লাহ আমাদের সিরিয়ার মধ্যে তুমি বরকত দাও। ওই সিরিয়া, বাশার আল আসাদ পরিবার 54 বছর পর সিরিয়া স্বৈরাচার মুক্ত হলো। মাত্র 1 মাসের ভেতর সিরিয়াতে স্বৈরাচারের জনগোষ্ঠীতে যারা ছিল, যারা তাকে হত্যা যজ্ঞে সহযোগিতা করেছিল, এমন 35 জন বড় বড় অফিসারকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো। পুরা সিরিয়া শান্ত হয়ে গেল। আর বাংলাদেশে এতদিন হয়ে গেল ছাত্রদের উপরে, মানুষের উপরে নির্বিচারে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, একজনের বিচারও করা হয় নাই, বরং পূর্বের জালিমের জনগোষ্ঠীরাই এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। এই দৃশ্য চলতে থাকলে কোনোদিন আল্লাহর রহমত তোমার মাথার উপরে আসবে না। তার কারণ হচ্ছে এই সমাজে যারা জুলুম করে এরা ভাইরাস, এরা ক্যান্সার। ক্যান্সারের ঝাড় যদি শরীরে কোথাও হয়, আপনি মায়া করতে পারবেন না যে আহারে আমার আঙ্গুলে ক্যান্সার হয়েছে, ইস আঙ্গুলটা যদি না থাকে কি হবে আমার। যদি জীবন বাঁচাতে চান, ক্যান্সার যদি আঙ্গুলে হয় আঙ্গুল কেটে ফেলে দিতে হবে, ক্যান্সার যদি হাতে হয় হাত কেটে ফেলে দিতে হবে, ক্যান্সার যদি পায়ে হয় পা কেটে ফেলে দিতে হবে। ক্যান্সার হবে যেখানে, কেটে ফেলে দিতে হবে সেখানে। জালিম আর স্বৈরাচারের জনগোষ্ঠীরা যেখানেই বসবে, ওগুলোকেও ক্যান্সারের জীবাণু মনে করে দেশ থেকে বিতাড়িত করতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা বানিয়েছেন। এজন্য এক বাক্যে আমরা সবাই বলি, দুনিয়াতে যত হাজার কিংবা যত লক্ষ মাখলুকাতই থাকুক না কেন, অন্তত এ বিষয়ে আমরা একমত,
মানুষের চাইতে শ্রেষ্ঠ আল্লাহ আর কিছু বানায় নাই। আমরা অনেক সময় কথায় কথায় বলি আল্লাহ দিলে হাজী সাহেব এত ভালো মানুষ, উনি তো ফেরেশতার মতো ভালো, এমন কথা বলি না? তার মানে ভালোর দিকটা বোঝানোর জন্য আমরা বলি ফেরেশতার মতো ভালো। আসলে আমার ভাইরা, মানুষের মধ্যে যারা ভালো হয় তাদের সম্মান ফেরেশতার মতো নয়, বরং তাদের সম্মান ফেরেশতার চাইতেও বেশি না কম? বেশি। মানুষের মধ্যে যদি আপনি ভালো হতে পারেন, সৃষ্টির সেরা যদি আপনি হতে পারেন, তাইলে আপনার সম্মান ফেরেশতার চাইতে বেশি হবে। তার কারণ ফেরেশতাও আল্লাহর একটা সৃষ্টি, আর আপনার সম্মান হবে তার চাইতে বেশি। তবে সেই সম্মানের জন্য আপনাকে কাজ করা লাগবে। শুধুমাত্র মানুষ হয়ে জন্মানোই সৃষ্টির সেরা হতে পারবেন না। দুইটা হাত, দুইটা চোখ, দুটো কান, দুটি পা, দেখতে আপাদমস্তক মানুষের মতো আকৃতিতে মানুষ, কিন্তু ভেতরে মনুষ্যত্ব নাই, এমন যদি হয় সৃষ্টির সেরা আপনি হতে পারবেন না। তার কারণ আমার ভাইরা, শুধু মানুষ বলতেই যদি সৃষ্টির সেরা হওয়া যেত, তাইলে সৃষ্টির সেরা মানুষের কাতারে ফেরাউনের নামটাও তো থাকতো। মানুষ বলতেই যদি সৃষ্টির সেরা হওয়া যেত, সৃষ্টির সেরা মানুষের কাতারে নমরুদের নামটাও থাকতো, কারণ সেও মানুষ, সে বন মানুষ না। মানুষ বলতেই যদি সৃষ্টির সেরা হওয়া যেত, তাহলে সৃষ্টির সেরা মানুষের কাতারে আবু জাহাল, আবু লাহাবের নামটাও থাকতো, কারণ আপনার দুইটা চোখ আছে, আবু জেহেলের চোখও দুইটা ছিল। আপনার দুইটা হাত আছে, ফেরাউনের হাতও দুইটা ছিল। আপনি দেখতে যেমন, নমরুদ দেখতে তো তেমনই ছিল। কিন্তু ফেরাউন, আবু জাহাল, নমরুদ তারা কি কোনোদিন সৃষ্টির সেরা হতে পারবে? যারা কথা কয় না তাদের মনে হয় পারবে? পারবে? তার মানে আমার ভাইরা, শুধু মানুষ হওয়া মানে সৃষ্টির সেরা হওয়া যাবে না। এবার আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ কে তোমার সৃষ্টির মাঝে সেরা আর কে তোমার সৃষ্টির মাঝে নিকৃষ্ট? কোরআনুল কারীম আমাদের জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ বললাম উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হয়ে যাবে সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। এবার আপনি যদি বলেন আল্লাহ, তাইলে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট হবে কারা? অন্য কোনো প্রাণী নাকি? এবার আল্লাহ পরের আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয় যারা ঈমান আনে নাই, কুফরি করেছে, ভালো কাজ করে নাই, খারাপ কাজ করেছে, এমন যারা করেছে দুনিয়াতে, আমি আল্লাহ বললাম তারা হবে সৃষ্টির মধ্যে শাররুল বারিয়া, মানে সর্বনিকৃষ্ট সৃষ্টি। আমার ভাইরা, তাহলে একটা বিষয় এখান থেকে বুঝে ফেলেন, সৃষ্টির সেরা যেমন মানুষ, আবার সৃষ্টির সর্বনিকৃষ্ট কিন্তু মানুষই। মানুষের মধ্যে দুটি শ্রেণী আছে, এক শ্রেণী সৃষ্টির সেরা হয়ে যাবে, আরেক শ্রেণী সৃষ্টির নিকৃষ্ট হয়ে যাবে। সৃষ্টির নিকৃষ্ট মানে কুকুর, বিড়াল, শূকরের মতো নয়, বরং তার চাইতেও বেশি নিকৃষ্ট। তার কারণ সৃষ্টির মধ্যে কুকুর, বিড়ালও তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ যখন বলে আমার সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্টে তাদের স্থান, তখন আপনার বুঝে নিতে হবে আল্লাহর সৃষ্টিতে যত নাপাক এবং খারাপ প্রাণী আছে, মানুষ যদি কোনোদিন খারাপ হয়ে যায়, ওই নাপাক খারাপ পানির চাইতে আরো বেশি খারাপ হয়ে যায়। আবার ভাইরা লক্ষ্য করেন, শূকর বানিয়েছেন কে? আরো জোরে। তার মানে শূকর আল্লাহর একটা সৃষ্টি প্রাণী। শূকর এত নাপাক একটা প্রাণী, যেই প্রাণী আমরা আমাদের ঘরে কোনোদিন ঢুকাবো
যেই প্রাণীর গোশত খাওয়া হালাল না হারাম, ওই প্রাণীর সংস্পর্শে যাওয়া হালাল না হারাম। শূকর প্রতিপালন করা হারাম, খাওয়া হারাম, ঘরে ঢুকানো হারাম। কতটা নিকৃষ্ট ইসলাম শূকরের বিষয়ে, কতটা বেশি কঠোর। অথচ শূকর তো আল্লাহর একটা সৃষ্টি। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা, মানুষকে আমি মর্যাদার জায়গায় বসালাম। যে মানুষ তার মর্যাদার জায়গা থেকে ছিটকে পড়ে যাবে, তার অবস্থানটা শূকরের চাইতেও বেশি তলানিতে চলে যাবে। তার কারণ স্বাভাবিকত মানুষ বানিয়ে তো আল্লাহ আমাদেরকে একটা মর্যাদা দিয়েছেন। এখন আমরা যদি আমাদের নিজেদের জায়গাটাকে ধরে রাখতে না পারি, যত উঁচাতে আমরা উঠলাম, আবার যদি পড়ে যাই, একেবারে ততটুকু নিচেই যাওয়া লাগবে। যেমন আমি উঠলাম 10 তলা একটা বিল্ডিং এ, আমার ভাই উঠলো 1 তলা একটা বিল্ডিং এ। আমি 10 তলার মালিক, আমি 10 তলার ছাদে দাঁড়িয়ে আছি। আমার সম্মান বেশি, আমার পয়সা বেশি, আমি 10 তলার উপরে উঠেছি। আমার ভাই 1 তলা বাড়ির মালিক, তিনি 1 তলার ছাদের উপরে উঠেছেন। এবার যদি আপনি দুজনকেই তার জায়গা থেকে ফেলে দেন, 1 তলার উপর থেকে যখন তাকে ফেলবেন, পড়ার পরে মরে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই। সর্বোচ্চ একটু হাত পা ছিলে যাইতে পারে, ঠিক না? 1 তলার উপর থেকে বললে মানুষ মরবে। কিন্তু আপনি যদি 10 তলার উপর থেকে আমারে ফেলে দেন, হাত পা ছিলে যাবে না মরে যাব? 10 তলার উপর থেকে কেউ পড়লে তার বাঁচারই আর সম্ভাবনা নাই। তার মানে হচ্ছে, আপনি যত উপরে উঠবেন, আপনার সম্মান যত বাড়বে, আপনার স্ট্যাটাস যত বাড়বে। আপনি যদি ওই জায়গাটাকে ধরে রাখতে না পারেন, আবার যদি পড়ে যান, একেবারে ততটুকু তলানিতেই যাওয়া লাগবে। আমাদের সমাজে সরকারি দায়িত্ব পালন করে গ্রাম পর্যায়ে যারা, তারা হচ্ছে মেম্বার। মেম্বারের চাইতে চেয়ারম্যানের দাম, মর্যাদা কি কম না বেশি? আবার চেয়ারম্যানের চাইতে এমপি সাহেবের মর্যাদা কি কম না বেশি? আমার ভাইরা দেখেন, এমপি সাহেব, মন্ত্রী সাহেবের চাইতে মেম্বারের মর্যাদা অনেক অনেক কম, তার বাজেটও কম। সে বাজেট পায় 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। মারবো কি আর খাইবো কি আর কাজ করবো কি? ওই যে 50,000 টাকার বাজেট পায়, কাবিখার গম পায়, কয়েক বস্তা খায় আর কয়েক বস্তা বিলায়। 50,000 টাকা যদি বছরে 2-1 বার পায়, তাইলে হয়তো 25-30,000 খায় আর 20,000 দেয়। এই জন্য আমার ভাইরা দেখবেন, সরকার যখন পালা বদল হয়, সরকার যখন পরিবর্তন হয়, মন্ত্রীরা দেশ ছেড়ে পালায় যায়, এমপিরা পালায় যায়, অনেক জায়গায় চেয়ারম্যানেরাও পালায় যায়, কিন্তু মেম্বাররা পালায় না। তার কারণ, বেডা আমি খাইছি কি আর মারছি কি, তুই আমারে করবি কি? ঠিক কিনা? কারণ মেম্বারের বাজেটই আসে 20,000, আমি না হয় 10,000 খায়, তাও তো তোরে 10,000 দিছি। এই জন্য আমার ভাইরা, তার মর্যাদা যেমন কম, তার জবাবদিহি, তার জায়গাটাও ছোট। বাংলাদেশের ইতিহাসে এমন কোনোদিন আপনি পাবেন না দুর্নীতির দায়ে কোন গ্রামের মেম্বারকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, 10-15 বছরের জেল হয়েছে, এমন দৃশ্য পাবেন না। অথচ মেম্বাররা তো কম বেশি খায়, কিন্তু এত বড় শাস্তি তাদের হয় না। কিন্তু বাংলাদেশে দুর্নীতির দায়ে বহু এমপি মন্ত্রী জীবনের বিরাট একটা সময় জেলের মধ্যে পচে গলে মরে গেছে, এমন হাজার হাজার নজির আছে না নাই? আমাদের একজন বিএনপির কেন্দ্রীয় নেতা বাবর সাহেব মুক্তি পেলেন কিছুদিন আগে। তিনি শেষ পর্যায়ে 2006 সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এরপরে জীবনের 1-2 বছর নয়, একেবারে 16টা বছর জেলের মধ্যে ছিলেন। জীবনের 16টা বছর জেলের মধ্যে থাকা মানে আপনি বোঝেন লোকটা জীবনে আর আছেটা কি? সব তারে ছেড়ে চলে গেছে, কেউ তার কাছে নাই।
দুর্নীতির অনেক মামলায় সত্য হোক কিংবা মিথ্যা হোক, সত্য হোক আর মিথ্যা হোক, তাকে তো রাখা হয়েছিল 16 বছর। অথচ ওই সময় বাংলাদেশে যারা মেম্বারগিরি কইরা 2-4-5 হাজার টাকা খাইছে, এদের কারো কিন্তু 10-15-20 বছরের জেল হয় নাই। তার মানে হচ্ছে আপনি যত উপরে উঠবেন, আপনার সম্মান যত বাড়বে, আপনার মর্যাদা যত বাড়বে, আপনাকে মর্যাদার জায়গাটাকে ধরে রাখা লাগবে, জবাবদিহিতার জায়গাটাকে স্বচ্ছ রাখা লাগবে। আপনি যদি আপনার উচ্চ লেভেল থেকে একবার ছিটকে পড়ে যান, তাহলে মেম্বারের কাছে আসবেন না, বরং 3.5 হাত মাটির নিচে ঢুকে যাবেন। আর মেম্বার যে খায়ও কম, খাইতেও পারে না, তার পাওয়ারও কম, সম্মানও কম, জবাবদিহিতাও কম, সবাই পালায় যায়, তার পালানো লাগে না। এজন্য আমার ভাইরা, মানুষকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে বেশি সম্মানের জায়গাটায় রেখেছেন, ওই মানুষ যদি কোনোদিন তার সম্মানের জায়গা থেকে একবার ছিটকে পড়ে যায়, তাহলে শুধু কুকুর বিড়াল শুকরের পর্যায়ে নয়, আমার আল্লাহ বললেন উলাইকা কাল আনামি বাল হুম আযাল, বরং মানুষ যদি একবার তার মর্যাদার জায়গাটা হারায় ফেলে, তখন ওই মানুষের জায়গা কুকুর বিড়াল শুকরের চাইতেও বেশি নিকৃষ্টে পরিণত হয়ে যায়। যেমন আমার ভাইরা লক্ষ্য করেন, একটা কুকুরের যতটা দাম আছে, আবু জেহিল্লার দাম কি তার চেয়ে বেশি না কম? কথা কয় না। একটা শুকরের যতটা দাম আছে, ফেরাউনের দাম কি তার চাইতে বেশি না আরো কম? তার কারণ আল্লাহ তাআলা কোন কুকুরকে জাহান্নামে দিবে না, আল্লাহ কোন কুকুর কোন শুকরকে আল্লাহ জাহান্নামে দিবে না, কিন্তু ফেরাউন, নমরুদ, আবু জাহাল, হামান, কারুনদের জন্য জাহান্নাম আছে না নাই? তার মানে সৃষ্টির মধ্যে ওদের স্ট্যাটাসটা এত নিচে নেমে গিয়েছে, যেখানে কুকুর ও বিড়ালও যেতে পারে নাই। এবার আমাদের সামনে প্রশ্ন হচ্ছে, তাহলে সৃষ্টির সেরা হওয়ার জন্য আমরা কাজ কি করব? কোন কাজের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জায়গাটা ধরে রাখবো? যেই জায়গাটা ধরে রাখতে ফেরাউন পারে নাই, যেই জায়গাটা ধরে রাখতে নমরুদ পারে নাই, যেই জায়গাটা ধরে রাখতে আবু জাহাল, আবু লাহাবরা পারে নাই, আমাদেরকে ওই সৃষ্টির সেরা হওয়ার জন্য যে কাজ করা লাগবে, ওই কাজ করে নিজেদের জায়গাটাকে ধরে রাখা লাগবে। যদি ধরে না রাখতে পারি, তাইলে আমিও কিন্তু জাহান্নামের দিকে ছিটকে পড়ে যাব। ঠিক কিনা? তাহলে এবার আমাদের সৃষ্টি সেরা হওয়ার জন্য কি কাজ করা লাগবে, সেটা আমাদেরকে জানিয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন, গোলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও আমার বান্দারা শুনে নাও, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ সৃষ্টির সেরা, যাদের তৈরি করা হয়েছে উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণে। তার মানে হচ্ছে সৃষ্টির সেরা হতে পারবেন আপনি তখন আপনার প্রতিটি কাজ মানবতার কল্যাণে হবে। যখন মানবতা বিধ্বংসী কোনো কাজ আপনি করতে পারবেন না, মানবতাকে ধ্বংস করে এমন কোন কাজ, এমন কোন ফর্মুলা আপনার থাকতে পারবে না। মানবতার কল্যাণে যদি আপনি কাজ করতে না পারেন, সৃষ্টির সেরা হওয়ার জন্য আপনি উপযুক্ত নয়। এরপরে আল্লাহ বললেন, বান্দা, সৃষ্টির সেরা হওয়ার জন্য 2টা কাজ আমি তোমাদেরকে দিলাম। এই 2টা কাজ করে তোমাদেরকে তোমাদের নিজেদের জায়গাটা ঠিক রাখতে হবে, তোমাদের মর্যাদা ধরে রাখতে হবে। তার কারণ সরকার আপনারে প্রশাসনে নিয়োগ দিয়েছে, আপনারে সরকার ওসি বানিয়েছে, এসপি বানিয়েছে, ডিসি বানিয়েছে। নিয়োগ দেওয়ার পরে দায়িত্ব কি শেষ নাকি শুরু? জোরে কম, শেষ না শুরু? এবার আপনি নিয়োগপত্র হাতে পাওয়ার পরে আর অফিসে যান না, কোনো কাজ করেন না, কোনো ফাইল দেখেন না, তাইলে সরকার কি আপনারে শোয়ায় শোয়ায় বেতন দিবে? চাকরি থাকবে না যাবে? এবার আপনি যে সৃষ্টির সেরা দাবি করলেন, আল্লাহ তো মাত্র আপনারে নিয়োগ দিল। এবার নিয়োগ পাওয়ার পরে আমার কাজ কি করা লাগবে সেগুলোও আমার জানার দরকার আছে না নাই?
তার কারণ আমি যদি না জানি মানবো কিভাবে? সরকার কর্তৃক যাদেরকে ডিসি বানানো হয় শুধুমাত্র পরীক্ষার সার্টিফিকেট দেখে এটা বলে না যাও আগামীকাল থেকে তুমি ফেনী জেলার ডিসি, বরং সরকার কাউকে ডিসি বানাবার আগে বিপিএটিসিতে নিয়ে 6 মাস 1 বছর 2 বছর ট্রেনিং করায়। তুমি যে ডিসি হবা ফেনীর, তুমি যে ডিসি হবা নোয়াখালীর, তুমি যে ডিসি হবা ঢাকার, তুমি ফেনী সম্পর্কে জানো নাকি? নোয়াখালী সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি? তুমি ঢাকা সম্পর্কে জানো নাকি? কি কি কাজ তোমার করা লাগবে, কি কি করা যাবে না, তোমার পাওয়ার কতটুকু থাকবে, তোমার আন্ডারে কারা কারা কাজ করবে, কয়জন তোমার কথা শুনবে, তোমার জবাবদিহিতা আবার কার কার কাছে আছে, এই সব কিছু শিখায়া পড়ায়া খাওয়ায়া দাওয়ায়া এরপরে সরকার তাকে আপনার জেলায় পাঠায়। এবার আপনার কাজ হচ্ছে সৃষ্টির সেরা হওয়ার জন্য যে কাজ করা লাগবে ওই কাজগুলো জেনে যাওয়ার দরকার আছে না নাই? আপনি যদি নাই জেনে যান তাহলে কাজও আপনি করতে পারবেন না। সৃষ্টির সেরা যদি কাজ আপনি না করতে পারেন ওই জায়গাটা আপনার হাতছাড়া হয়ে যাবে, ওই জায়গায় আপনি নিজেকে দাবিও করতে পারবেন না। আপনি বলবেন হুজুর তাইলে আমি মাঝামাঝি থাকলাম, কিন্তু মাঝামাঝি থাকার তো উপায় নাই। হয়তো সৃষ্টির সেরা হওয়া লাগবে আর নয়তো নিকৃষ্ট। মাঝামাঝি থাকবে পশু পাখিরা, আপনি না, আপনি মানুষ, এজন্য আপনার মাঝামাঝি থাকার উপায় নাই। হয়তো একেবারে সম্মানের সর্বোচ্চ চূড়ায় অথবা একেবারে সর্বনিকৃষ্ট জায়গায়। এখন কোন জায়গায় থাকবেন হিসাবটা আপনার কাছেই। যদি নিচে থাকতে চান কোনো কাজ করা লাগবে না, একেবারে কুকুর বিড়াল শুকরের চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যাবেন। আর যদি মনে করেন আমি আমার জায়গাটা ধরে রাখবো, তাইলে আল্লাহ তাআলা কি কাজ আপনারে আমারে দিয়েছেন ওই কাজগুলো জানার দরকার আছে না নাই? আমার ভাইরা তাহলে জবাব দিবেন, সৃষ্টির সেরা হওয়ার জন্য আল্লাহ তাআলা কর্তৃক আমাদের জন্য কাজ আছে 2টা। জোরে কোন কয়টা? আরো জোরে। 1 নাম্বার জিকির করা, 2 নাম্বার নামাজ পড়া, তাই না? ও ভাই আমার, নামাজ অনেক বড় ইবাদত, তবে সৃষ্টির সেরা হওয়ার জন্য শুধু নামাজ যথেষ্ট নয়, সিজদা অনেক বড় ইবাদত। রাসূল হাদিসের মধ্যে বললেন, লা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়াতে আপনার সিজদার দাম এত বেশি, আকাশ জমিন আল্লাহর কাছে যতটা মূল্যবান, আকাশ জমিনের চাইতে একজন ইমানদারের সেজদা আল্লাহর কাছে তার চেয়ে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলেন। তার মানে আমার একটা সেজদার দাম আল্লাহর কাছে আকাশ জমিনের চাইতেও বেশি না কম? তবে শুধু সেজদা দিয়ে নামাজ পড়েই কিন্তু সৃষ্টির সেরা হওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা অনেক মাখলুকাত আছে, যে মাখলুকাতগুলো আমি ইয়াহিয়া তাকির চাইতে, আপনি হাজী সাহেবের চাইতে আরো বেশি সেজদা আল্লাহরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন হাজার হাজার মাখলুকাত বানিয়ে রেখেছেন যারা সারা জীবন আল্লাহরে সেজদা দিয়ে যায়। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, এমন এমন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন সৃষ্টির পর থেকে তাদের শুধু কাজই হচ্ছে আল্লাহরে নন স্টপ সেজদা দেওয়া। ওই ফেরেশতারা সৃষ্টির পর থেকে যে আল্লাহরে একবার সেজদা দেওয়া শুরু করেছে, এখনো পর্যন্ত সিজদা থেকে আর মাথা তুলে নাই। আরো জোরে কোন। তাইলে এবার আপনি কি মনে করেন ওই ফেরেশতার সিজদা আমাদের চাইতে বেশি না কম? আল্লাহ বললেন, বান্দা আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। তুমি কি মনে করো তুমি নামাজ পড়ে আমার বিরাট উপকার করছো? তুমি কি মনে করো তুমি সিজদা দিয়ে আমার বিরাট উপকার করছো? অথচ আমি আল্লাহ বললাম, আকাশ এবং জমিনে তুমি দেখো কিংবা না দেখো এমন যত প্রাণী আছে সব প্রাণীগুলো সিজদা দিচ্ছে কাকে? এবার আপনি বলবেন, হুজুর আমি তো শুধু সিজদা দেই না,
সেজদার মধ্যে তসবিহ পড়ি, সেজদার পরে আবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ি। এত তসবিহ যে আমি পড়ি, 100 দানার তসবিহ আমি দিনে 6 বার খতম দেই, আমার 1000 দানা লাগে। তাইলে এত তসবিহ তাহলিল যে আমি করি, তাইলে কি আমার মর্যাদা বেশি না? আমার ভাইরা না, তার কারণ হচ্ছে সৃষ্টির মাঝে আপনার চাইতে বেশি তসবিহ পড়ে এমন প্রাণীও আছে না নাই? আল্লাহর সৃষ্টি জগতে আপনি একাই তসবিহ পড়েন নাকি আরো পড়ে? কে কে পড়ে? কোন কোন প্রাণী তসবিহ পড়ে? আপনার কাছে জবাব নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বললেন? রব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন। সপ্ত আকাশ আর জমিন, তুমি তো সপ্ত আসমান দেখো না, তুমি দেখো মাত্র একটা আসমানও তুমি দেখো না, তুমি দেখো মেঘমালার একটা স্তর। আপনি দিনের বেলায় খালি চোখে উপর দিকে তাকালে যেটা দেখেন এটা আসলে আসমান না, এটা মেঘমালার একটা স্তর। এজন্য আপনি যখন হজ করার জন্য ঢাকা থেকে সৌদি আরবে যাবেন, অথবা কক্সবাজার যাওয়ার জন্য যদি আপনি চট্টগ্রাম কিংবা ঢাকা থেকে বিমানে চড়েন, ডোমেস্টিক ফ্লাইট যেগুলো 7-8 হাজার উচ্চতার উপর দিয়ে যায়, ওই ফ্লাইটে চড়ার পরে দেখবেন ওই বিমানটা 10-15 মিনিটের মধ্যে আপনার দেখা যেটারে আসমান মনে করতেন, ওই আসমানটারে নিচে রাইখা আরো উপরে উঠে গেছে। এরপরে নিচের দিকে তাকাইলে দেখবেন কি রে, সব দেখি সাদা, আমি তো আসমানের উপরে উঠে গেলাম। আসলে এটা আসমান না, আপনি খালি চোখে যেটা দেখছেন এটা মেঘমালার একটা স্তর। আসমান যে কোথায় সেই পর্যন্ত তো দুনিয়ার বিজ্ঞানও আজকে যেতে পারলো না। একটা আসমান পর্যন্তই বিজ্ঞান যেতে পারে নাই। এর মধ্যে বললেন এমন আসমান আমার কাছে আছে 7টা। সুবহানাল্লাহ কইলেন না? কয়টা? আপনি একটা পর্যন্ত লাগুর পান নাই। আল্লাহ বলে এমন তো আমি বানাইছি আরো 6টা, 7টা বানিয়েছি, তুমি তো একটাও পেলা না। এরপরে আল্লাহ বললেন, বান্দা, সপ্ত আকাশ আর জমিনে যত প্রাণী আছে, যত প্রাণীর হিসাব তোমার কাছে নাই, ওই প্রাণীগুলো সকাল সন্ধ্যা সব সময় তসবিহ জপছে কার? জিকির করছে কার? এমনকি আপনার ঘরের হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, যা কিছু আছে, আপনি যেমন আল্লাহ আল্লাহ জিকির করেন, তারাও জিকির করছে। এবার আপনি বলবেন, হুজুর আমি তো কোনোদিন মুরগির মুখ থেকে জিকির শুনলাম না, আমি তো মুরগির কুকুরুকু ডাক শুনলাম, হাঁসের প্যাক প্যাক শব্দ শুনলাম, ছাগলের ম্যা ম্যা ডাক শুনলাম, গরুর হাম্বা হাম্বা শুনলাম, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো জীবনও শুনলাম না। এবার আল্লাহ কি জবাব দেয় দেখেন, বান্দা, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কেউ নাই যেটা আমার জিকির করে না। ওই যে তোমার ঘরের হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া সবাই আমার জিকির করে, তবে তুমি বুঝো না, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তার কারণ বোঝার মতো ক্ষমতাটা আমি আল্লাহ তোমারে দেই নাই। তার মানে আমার ভাইরা জবাব দেন, জিকির করে নাকি করে না? আমরা যেহেতু বুঝি না, তার মানে জিকির করে না। করে কি না? কিন্তু বোঝার মতো ক্ষমতা আমাদের। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আপনি ঢাকা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন, আপনার ভাই একটা আসবে আজকে সৌদি থেকে 5 বছর পরে, তাকে রিসিভ করতে গিয়েছেন। এয়ারপোর্টে আপনি টার্মিনাল 1-এর সামনে দাঁড়িয়েছেন, আপনার ভাই এদিক দিয়ে বের হবে, এমন সময় দেখলেন সেই টার্মিনাল থেকে 2 জন বিদেশি চাইনিজ মানুষ, তারাও বের হয়েছে। চাইনিজরা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে না? বিভিন্ন বড় বড় প্রজেক্টে চাইনিজদের কাজ চলে। 2 জন চাইনিজ মানুষ এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে আছে টার্মিনাল 1-এর সামনে। এবার 2 জন কথা বলতেছে একজন আরেকজনের সাথে, চ্যাং চুং প্যাং পুং, চাইনিজদের যেই ভাষা, এই যে চ্যাং চুং প্যাং পুং করতেছে, হাসাহাসি করতেছে। আপনি যদি ওই চাইনিজদের মধ্যে 1 ঘন্টা দাঁড়ায় থাকেন, একটা অক্ষর বুঝবেন? কথা কয় না, বুঝবেন? এরপরে ধরেন 2 জন বাংলাদেশি দাঁড়িয়ে নিজেদের ভাষায় কথা বলছে, পাশে যদি একজন জাপানিজ থাকে, সারা দিনে কিছু বুঝবে?
আরে চাইনিজ জাপানিজ তো দূরের বিষয়, কুড়িগ্রামের মানুষ যখন কক্সবাজার চট্টগ্রামে ঢুকবে, উত্তরবঙ্গের কুড়িগ্রামের সহজ সরল মানুষ কক্সবাজার চট্টগ্রামে ঢোকার পরে আঞ্চলিক ভাষা শোনার পরে কিচ্ছু বুঝবে না, মনে করবে তামিল বলতেছে, ঠিক কিনা? কিচ্ছু বুঝবে না। আবার চট্টগ্রামের কোনো মানুষ যখন হঠাৎ একদিন সিলেটে চলে যাবে, কিছুই বুঝতে পারবে না। ছোট্ট একটা দেশ, এক জেলার মানুষ আর এক জেলার মানুষের ভাষা বোঝেন না, তাইলে সেখানে কুকুর বিড়াল গরু ছাগলের ভাষা বুঝবেন কিভাবে? অথচ আমার আল্লাহ বলে, বান্দা সব আমার জিকির করে, সব আমার তাসবিহ পড়ে, সব আমার সিজদা দেয়, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। কিভাবে নামাজ পড়া লাগে, কিভাবে জিকির করা লাগে, কিভাবে তাসবিহ পড়া লাগে, সব প্রাণীদেরকে আমি সেটা শিখিয়েছি। তারা তাদের ভাব মতো পড়ে, তোমার মতো যে নামাজ পড়া লাগবে নট নেসেসারি, তারা তাদের মতো করে পড়ে, এটা আমি বুঝি, তারা বুঝে, তোমার বোঝা লাগবে? কিন্তু নামাজ পড়ে, তাসবিহ পড়ে, সিজদা দেয়, এজন্য কিন্তু দুনিয়াতে অন্য কোনো মাখলুক সৃষ্টি সেরা হয় নাই। আপনি 1000 দানার তাসবিহ খতম দেন, নামাজ পড়ে কপালে দাগ ফেলে ফেলেন, এই আমলগুলো দিয়ে সৃষ্টি সেরা হওয়া যাবে না। সৃষ্টি সেরা হতে গেলে ভিন্ন কিছু আমলের দরকার আছে না নাই? এবার আমার আল্লাহ বললেন, বান্দা ওই আমল দুটো হচ্ছে, 1 নাম্বার তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে অন্যকে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে অন্যকে। আমি শুধু নিজে ভালো কাজ করব এটা নয়, ইসলাম স্বার্থপরতা আমারে শেখায় নাই, বরং ইসলাম আমি একা একা আমল করে জান্নাতে চলে যাব এই থিওরি ইসলামের নয়, বরং ইসলামের থিওরি হচ্ছে জান্নাতে আমি একা যাব না কো ভাই, তোমারেও সাথে করে জান্নাতে নিতে চাই। আমি একা একা জান্নাতে যাব সেটা নয়, আমি তোমারেও জান্নাতের পথে নিয়ে যাব। আমি শুধু ভালো কাজ করব এটা নয়, আমি ভালো কাজের প্রতি তোমারেও আদেশ করব। আমি শুধু অন্যায় করব না এটা নয়, বরং আমার সামনে কোনো অন্যায় হলে ওই কাজটাকে আমি বাধাও প্রদান করব, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি সেরা হওয়ার জন্য দুটো কাজ আমাদের দিলেন। 1 নাম্বার তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। 2 নাম্বার তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা দেওয়া লাগবে। আমার ভাইরা লক্ষ্য করেন, এই দুটো দায়িত্ব আপনি ছোট মনে করবেন না, এই দুটো দায়িত্ব কিন্তু ছোট নয়। এই দুটো দায়িত্ব এত গুরুত্বপূর্ণ, সৃষ্টিতে আল্লাহ তাআলা যত প্রাণী বানিয়েছেন ফেরেশতা সহকারে, এই দুটো কাজ আল্লাহ অন্য কাউকে দেয় নাই। অনেক সময় পশু পাখির চ্যানেলে ভিডিও যখন আপনি দেখবেন, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিতে, অনেক সময় দেখবেন এমন এমন কিছু ভিডিও আমাদের সামনে আসে যেটা দেখার পর একটু খারাপই লাগে। আপনি একদিন ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি চ্যানেল ছাড়লেন, আপনি দেখতে পাবেন জঙ্গলের মধ্যে, আফ্রিকার জঙ্গলে ছোট্ট একটা হরিণের বাচ্চা, ছোট্ট একটা ফুটফুটে সুন্দর হরিণের বাচ্চা, ওই হরিণের বাচ্চাটাকে দৌড়াচ্ছে একটা বড় বাঘ। অথচ বাঘের পেটে ক্ষুধা নাই, কিন্তু তারপরেও তার লোভ তো আছে, এই বাচ্চাটারে মাইরা রেখা দিবে, পরে ক্ষুধা লাগলে খাবে। ছোট্ট একটা হরিণের বাচ্চার পেছনে বিরাট একটা বাঘ দৌড়াচ্ছে তাকে খাওয়ার জন্য। ওই ছোট্ট বাচ্চাটা নিজেকে বাঁচাবার জন্য প্রাণপণ দৌড়িয়ে পালাবার জন্য চেষ্টা করছে দর্শক সারিতে বসে। এই দৃশ্য যখন আপনি দেখবেন, স্বাভাবিকত তখন আপনি বাঘের পক্ষে না হরিণের বাচ্চার পক্ষে? বাঘটা যদি ধইরা ফেলে আপনার খারাপ লাগবে, ইরে শেষ করে ফেলাইল। আর যদি বাচ্চাটা বাইসা যাইতে পারে, আপনি দেখবেন আপনার ভালো লাগতেছে, ঠিক কিনা? অথচ এখানে আপনার 2 পয়সার লাভ নাই, কিন্তু আপনার মনুষ্যত্ব আছে। এই মনুষ্যত্ব তো অন্য কোনো প্রাণীর মাঝে নাই, এই বিবেকবোধ অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেয় নাই। এই জন্য আপনি দেখবেন এই বাঘটা ছোট্ট হরিণের বাচ্চাকে দৌড়াচ্ছে, পাশে যদি আরো 4-5টা বাঘ থাকে, তারা যদি দেখে
ছোট্ট একটা হরিণের বাচ্চার পেছনে একটা বাঘ দৌড়াচ্ছে, ওই 4-5টা বাঘ ওই দৌড়াই না, বাঘটারে বাধা দিবে না, বরং তারাও দল বাইন্দা দৌড়াবে। কথা কয় না? তাদের উদ্দেশ্য হচ্ছে কার আগে কে খাইতে পারি। এটা পশুত্ব। পশুদের মাঝে অন্যায় বাধা দেওয়ার কোনো টেন্ডেন্সি নাই। অন্যায় যে বাধা দেওয়া লাগে, আমার সামনে অন্যায় হতে যে দেওয়া যাবে না, এমন কোন মানসিকতা, এমন কোন টেন্ডেন্সি পশুদের মধ্যে আল্লাহ দেয় নাই। অথচ আপনার দিকে তাকান, আপনাদের এই বাজারে, বাজারের নাম কি? পানুয়াঘাট বাজারে এখন বাজে রাত 9:30। রাত 9:30টার দিকে পানুয়াঘাট বাজারে আপনি দেখলেন আপনারা নামাজ পড়ে বসে আছেন, কিছু মানুষ চায়ের দোকানে আশেপাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় একদল বখাটে যুবক যদি একজন যুবতী নারীকে দৌড়াতে দৌড়াতে তাড়া করে করে সামনের দিকে নিয়ে যায়, আপনারা পানুয়াঘাট বাজারে 20 জন 30 জন মানুষ যদি বসে থাকেন, আর যদি দেখেন সামনে 4-5 জন যুবক মিলে একজন যুবতী নারীর ইজ্জত সম্ভ্রম হানির জন্য চেষ্টা করছে, তখন আপনারা 20-30 জন বাজারে যারা আছেন, আপনারা ওই নারীর ইজ্জত নষ্ট করবেন নাকি নষ্ট করতে যারা আসছে ওদেরকে বাধা দিবেন? এটা মনুষ্যত্ব, বিবেকবোধ। এটা আল্লাহ অন্য কোনো প্রাণীকে দেয় নাই। আপনি বাধা দিবেন কারণ আপনার সামনে অন্যায় হতে পারবে না। এই টেন্ডেন্সি শুধু আল্লাহ আপনাকে দিয়েছে, আর কাউকে দেয় নাই। এবং এই টেন্ডেন্সি মানসিকতা থাকার কারণেই আপনি হয়ে গিয়েছেন বাকি সৃষ্টির সেরা। কারণ সৃষ্টির অন্য কোনো জীবের মধ্যে অন্যায় বাধা দেওয়ার প্রবণতা নাই, সৎ কাজে আদেশ করার প্রবণতা নাই। এটা শুধু আল্লাহ আপনাকে দিয়েছেন। এমনকি অন্যায় বাধা দেওয়ার যেই দক্ষতা, যেই প্রবণতা, যেই মানসিকতা, এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও দেয় নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। রব্বুল আলামিন প্রত্যেক মানুষের সাথে কিছু গার্ড ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করার জন্য। আরেক জায়গায় আল্লাহ বললেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু গার্ড ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, যারা আমাদের বডিগার্ড। সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে হঠাৎ যদি কোনো বিপদ চলে আসে, ওই গানগুলো আমাদেরকে বাঁচিয়ে দেয়। তাফসীর ইবনে কাসিরে আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ এ ব্যাপারে তিনি লিখেছেন, আল্লাহ শুধু বাহিরে আমাদের জন্য গার্ড ফেরেশতা রাখেন নাই, আল্লাহ আমাদের শরীরের ভেতরে, রগের ভেতরেও আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে কাজে দায়িত্ব দিয়ে রেখেছেন। আরো জোরে কম। অনেক সময় আমার ভাইরা দেখবেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে বাস একটা একেবারে বাজে ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, উল্টায় গেছে, ভেতরে যাত্রী যারা ছিল অধিকাংশ মরে গেছে। এমনকি আপনার পাশের সিটে বসছিল ওই মানুষটাও মাথা ফেটে মরে গেছে। পাশের সিটের যাত্রী মরে যায়, অপর পাশের যাত্রী মরে না, এমন দৃশ্য আছে না নাই? তার মানে বোঝা লাগবে আমার ফেরেশতা আমার জন্য গার্ড হয়ে দাঁড়িয়েছিল। কিছু ফেরেশতা আছে যারা আপনাকে বাহির থেকে গাইড করে রাখে, আকস্মিক কোনো বিপদ আসলে তারা আটকে দেয়, তবে আপনার তাকদিরে যেটা সেটা হবেই। আর কিছু ফেরেশতা আছে যারা আপনার রগ রেশ করার ভেতরে ভেতরে দায়িত্ব পালন করে। এজন্য আমার ভাইয়েরা দেখবেন, আমরা যখন খাওয়া দাওয়া করি, মাছ আমরা যখন খাই, মাছ খাওয়ার জন্য জীবনে মাছের কাঁটা কোনো দিন গলায় বিধে নাই, সারা জীবনেও বিধে নাই, এমন আল্লাহর ওলি কয়জন আছেন? আসেনি? মাছ খাবেন, কাঁটা কোনো না কোনো দিন বিধবেই, এই ডরে অনেকে মাছই খায় না। ও ভাই আমার, আমাদের গলায় যখন কাঁটা বিধে, একেবারে গলার ওপরই ভাগটায় বিধে, এরপরে কাঁটা যখন আমাদের গলায় বিধে, মুরব্বীরা আমাদেরকে নিয়ম শিখিয়েছে তখন খাওয়া দাওয়া আপাতত বন্ধ রেখে
কিছু শুকনা ভাত হাতের মধ্যে নেওয়া লাগবে। শুকনা ভাত হাতের মধ্যে নিয়ে একটা গোল দলা বানায় ফেলতে হবে। এরপরে ওই দলাটা মুখের মধ্যে দিয়ে না চাবায়া ডাইরেক্ট গিলে ফেলতে হবে। নাকি এই নিয়ম আপনাদের নাই? আসেনি? তাইলে আমাদের সাথে অন্তত এইদিকে আপনাদের মিল আছে। তার কারণ কাটা বিঁধলে আগের কালে ওষুধ তো আর এটাই ছিল, এটা ছাড়া কোনো ওষুধ নাই। এরপরে ওই যে দলাটা ভাতের দলা বানায়া মোড়ার মতো বানায়া মোয়াটা যে আপনি গিলে ফেললেন, তার কারণ হচ্ছে এই ভাতের ধাক্কায় যেন কাঁটাটা নিচের দিকে নেমে যায়। এবার ভাতটুকু গিলার পরে আবার একটু ঢোক দিলেন, যদি দেখেন আর খোসা লাগে না, আল্লাহ বাঁচাইছে, শান্তি, আবার আপনি খাওয়া শুরু করেন। কিন্তু কাঁটা যতক্ষণ ভেতরে আছে দুনিয়ার কোনো মজার খাবারও আর ভাল লাগবে না। ও ভাই, এবার আপনি লক্ষ্য করেন এই মাছের কাঁটাটা সব সময় বিধে একেবারে গলার উপরই ভাগে। তবে গলার মধ্যে জায়গা আছে মোট 4-5 ইঞ্চি। এই 4 ইঞ্চি জায়গার মধ্যে কাঁটাটা সব সময় উপরের দিকেই বিধে, নিচে তো আর বিধল না। কোনোদিন এমন হয় নাই আমার কাঁটা ওপর থেকে খুইলে আবার নিচে আইসা লাগছে, এমন হয় নাই। আবার আমাদের গলার এখান থেকে নিয়ে পেটের পাকস্থলী পর্যন্ত জায়গা আছে 1 হাত। এই 1 হাত লম্বা জায়গা, খাদ্য নালীতে আপনার গলা দিয়ে যেই খাবারটা পাকস্থলীতে পৌঁছে, এই জায়গাটা কিন্তু লম্বা লম্বি না, বরং কোনোদিন ডাক্তারের কাছে গিয়ে দেখবেন এই জায়গাটা এত বেশি পেঁচানো 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 যেটা কম্পিউটারেও ধরা কঠিন। আপনার গলা থেকে খাবারটা ডাইরেক্ট পাকস্থলীতে যায় না, ঘুরে 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 এরপরে যায় রগের ভেতর দিয়ে পেঁচায়া পেঁচায়া যায়। ও ভাই আমার, আপনি লক্ষ্য করেন যে মাছের কাঁটা আপনার গলার উপরিভাগে বাঁধলো, এই মাছের কাঁটা কোনোদিন গলার নিচের দিকে বাঁধলো না। এই মাছের কাঁটা জীবনে কোনোদিন আপনার পাকস্থলীর ভেতরে যাওয়ার সময় ডানে বামে বেঁধলো না। এই মাছের কাঁটা কোনোদিন আপনার পাকস্থলীর ভেতরে গিয়ে একটা খোসাও মারল না। তার কারণ হচ্ছে আমার আল্লাহ বলে, বান্দা গলা পর্যন্ত খাবার নামানো দায়িত্ব তোমার, আর এরপরে খাবারটাকে যথাস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার নিযুক্ত ফেরেশতার। আল্লাহু আকবার। এজন্য মানুষ তার কাজে ভুল হয়, এজন্য আমাদের গলায় কাঁটা বিধে, কিন্তু ফেরেশতার কাজে কোনো ভুল হয় না। এই জন্য পুরা বডির কোনো জায়গায় আর কাঁটা বিধে না। তাইলে এই খাবার দাবারগুলো গলার নিচ থেকে পাকস্থলী পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আল্লাহর আরেকজন ফেরেশতা আছে না নাই? তবে আমার ভাইরা লক্ষ্য করেন, ফেরেশতা কিন্তু অন্যায় বাধা দিতে পারে না। ফেরেশতা যদি অন্যায় বাধা দিতে পারত, তাইলে আমরা যখন হালাল খাই সেটা সে নিত, আমরা যখন হারাম খাইতাম ফেরেশতা কিন্তু সেটারে নিত না। আমি যখন দুধ খাবো ফেরেশতার দুধটা নিয়ে যাবে, কিন্তু আমি যদি মদ খায়া ফেরি ফেরেশতা আর মদটা নিত না। বরং ফেরেশতা যদি অন্যায় বাধা দিতে পারত, তাইলে কোনো মদখোর মদ খাইতে গেলে ফেরেশতার সাথে সাথে মদটারে ধাক্কা দিয়া তারা নাক মুখ দিয়ে বের করে দিত, এবং মদখোর ভয় পেয়ে যেত, ওরে বাবা রে বাবা, হারাম খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। ফেরেশতা দেখে এগুলা নেয় না, এগুলো আবার বের করে দেয়। কিন্তু ফেরেশতার দায়িত্ব শুধু খাবার নেওয়া। খাবার হিসাবে গরুর গোশত দিলেও নিবে, শূকরের গোশত দিলেও নিবে, দুধ দিলেও নিবে, আবার মদ দিলেও নিবে। তার কারণ ফেরেশতাকে আল্লাহ তাআলা অন্যায় বাধা দেওয়ার মতো কোনো শক্তি দেয় নাই। অন্যায় বাধা দেওয়ার প্রবণতা দুনিয়াতে কারো নাই, কারো নাই, কারো নাই। সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় বাধা দেওয়া, এই দুইটা দায়িত্ব আল্লাহ তাআলা শুধু দিয়েছেন মানুষকে। জোরে কোন কাকে? ওই মানুষ যদি কোনোদিন সৎ কাজের আদেশ করা আর অন্যায় কাজে বাধা দেওয়ার দায়িত্ব থেকে ফিরে আসে, তাইলে সৃষ্টির সেরা হওয়ার জন্য যে মানদণ্ড দরকার, ওই মানদণ্ডের মধ্যে সে আর নাই। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা হওয়ার জন্য আমাদেরকে দুটো কাজ দিয়েছেন। এক, সৎ কাজের আদেশ করা লাগবে। 2 নাম্বার, অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। আল্লাহর হাবিব বললেন, আল-আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার খুলুকানি মিন খুলুকিল্লাহ
ফামান নাসরাহুমা নাসরাহুল্লাহ ওয়া মান খাযালাহুমা খাযালাহুল্লাহ। সৎ কাজের আদেশ যারা দেয়, অন্যায় কাজে যারা বাধা দেয়, এই দুইটা চরিত্র, এই দুইটা গুণ সাধারণ কোনো গুণ নয়, বরং সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় বাধা দেওয়া, এই দুইটা গুণ মূলত কার গুণ? কার গুণ? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এইভাবে সৎ কাজের আদেশ সবার আগে দিয়েছেন কে? সুদ খায়ো না, ঘুষ খায়ো না, জিনা করো না, অশ্লীলতা করো না, হারাম খেও না, দুর্নীতি করো না, এইভাবে অন্যায় সবার আগে বাধা দিয়েছেন কে? আল্লাহর হাবিব বলেন, এই জন্য দুনিয়াতে যারা এই দুটো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দেয়। আর দুনিয়াতে যে ব্যক্তি এই দুই শ্রেণীর মানুষকে কষ্ট দেয়, কটাক্ষ করে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাকে লাঞ্ছিত করে দেয়। আমাদের সমাজে বর্তমানে সৎ কাজের আদেশদাতার সংখ্যা কমে গেছে। সৎ কাজের আদেশদাতার সংখ্যা তাও যদি একজন থাকে, অন্যায় বাধা দানকারীর সংখ্যা তো আরো নাই। যতদিন যাচ্ছে অন্যায় বাধা দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা আপনারা জবাব দেন, কমছে না বাড়ছে? আবার বলি, অন্যায় বাধা দেওয়ার যে মানসিকতা, যে শক্তি, এটা কি দিন দিন কমতেছে না বাড়তেছে? এবার বুঝছেন, কমতেছে। কেমনে কমতেছে আমার ভাইরা? প্রমাণ নেন। আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 25 বছর আগে, সন্ধ্যার দিকে আমরা, আপনারা যারা ছোট ছিলাম, আমাদের যাদের বয়স 30-35 হয়ে যাচ্ছে, আমরা তখন দেখতাম সন্ধ্যার পরে যদি কোনো ছেলেপুলেরা যদি সন্ধ্যার পরে রাস্তাঘাটে, দোকানপাটে, বাজার হাটে দাঁড়ায় থাকতো, আড্ডা দিত, বসে থাকতো, গুড্ডি উড়াইতো, তাইলে এলাকার মুরব্বী যারা ছিল, তারা যখন নামাজ পড়তে যেত বা বাজারের দিকে যেত, তখন তারা আমাদেরকে ধমক দিয়ে বাড়ি পাঠায় দিত। সন্ধ্যা হয়ে গেছে, 2-3 জন পোলাপান এখনো মাঠে বসে আছে, রাস্তায় দাঁড়ায় আছে, বাসায় যায় নাই। মুরব্বী একটা যদি পাশ দিয়ে যাইতো, এই কেরারে, এই এখন এখানে কি, যা বাড়ি যা, পড়তে বস। মুরব্বীদের ধমক খায়া, মুরব্বীদের জারি খায়া সাথে সাথে ঘরের মধ্যে ঢুইকা পড়তে বসতাম। এমন দৃশ্য আছে না নাই? কিন্তু বর্তমানে সন্ধ্যার পরে ক্লাস 5, 6, 7, 8 এর ছেলেরা হাটে মাঠে বাজারে বৈশা বিড়ি খায়, এমনকি অনেক জায়গায় অন্ধকারে বৈশা গাঞ্জাও টানে। এমন দৃশ্য আছে না নাই? ওই বিড়িখোর মাত্র ক্লাস 6, 7 পড়ে, 8, 9 পড়ে, বয়স আর কত, 12-13 বছর, বিড়ি খাচ্ছে 2-3টা ছেলে বসে, গাঞ্জা খাচ্ছে 2-3টা ছেলে বসে। আপনি মুরব্বী মানুষ, আপনি বাজারে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, আপনি তাদেরকে একটা টু শব্দ করেন না। আপনার প্রতিবাদ না করার কারণে এই ছেলেগুলা ধীরে ধীরে গাঞ্জাখোর হয়ে উঠবে। পরবর্তীতে এই ছেলেগুলাই সমাজে আরো গাঞ্জার প্রচলন বাড়াবে। আপনি এদেরকে বাধা দিলেন না, একটা বার নিষেধ করলেন না, ধমকটাও দিলেন না, খোঁজও নিলেন না। এবার আপনি বলবেন, হুজুর আপনারা তো ছোটবেলায় ভালো ছিলেন, আপনাদেরকে ধমক দিলে আপনারা চলে যেতেন, কিন্তু বর্তমানে 6, 7, 8 যারা পড়ে, তারা আসলে এতটা ভালো নয়। আমি যদি বলি, কোন বাড়ির পোলা বিড়ি খাও কেন, তাইলে বিড়ির ধোঁয়াটা আমার মুখের মধ্যে ছাইরা কইব, আপনার টাকায় খাই নাকি? আছে না নাই? এই যে আমার অপমান করলো, আমার তো খারাপ লাগবে। আমি আপনারা বলবো, চাচা এটা ইসলামের বিষয়, এটা ঠুনকো কোনো বিষয় নয়। অন্যায় বাধা দেওয়াটা বিরাট একটা দায়িত্ব। যে অন্যায় বাধা দিতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে তার কল্লা দিতে হয়েছে। অন্যায় বাধা দেওয়া এমন দায়িত্ব, অন্যায় বাধা দেওয়ার কারণে আমির হামজার কলিজা দিতে হয়েছে, ইমাম হুসাইনকে কল্লা দিতে হয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে রাসূলুল্লাহকে দাঁত ভেঙে ফেলা হয়েছে। ওই অন্যায় বাধা দেওয়ার কারণে যদি 2-4টা গালি খাওয়া লাগে, ওই গালি খাওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকা লাগবে। তবু আমার সামনে যদি অন্যায় হয়, আমারে বাধা দেওয়া লাগবে। অন্যায়কারীর সঙ্গে আমি সমাজে আপোষ করতে পারবো না। তবে আমার ভাইরা, যতদিন যাচ্ছে অন্যায় বাধা দেওয়ার প্রবণতা কমছে কমছে কমছে।
এটা সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফ আও ওয়ালা তানহাউন্না আনিল মুনকার। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। সুনানে নাসাইর হাদিস, রাসূল বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল কসম করে বললেন, যেই আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করলাম আমি নবী, লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আল্লাহর হাবিব বললেন, উম্মতেরা শুনে নাও, আমি নবী আল্লাহর কসম করে বললাম, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবা আর অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে রাখবা মানুষকে। এটা যদি তোমরা না করো, আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিনহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহ আযাব চাপিয়ে দিবেন, গজব চাপিয়ে দিবেন। ওই আযাব গজব আসার পরে সুম্মা তাদউনাহু, আল্লাহরে যতই ডাকবা, মাফ চাইবা, আল্লাহ তাআলা লা ইউস্তাজাবু লাকুম, তোমাদের কোনো দোয়া কবুল করবে না। সৎ কাজের আদেশ যদি আপনি ছেড়ে দেন, অন্যায় যদি আপনি বাধা দেওয়া ছেড়ে দেন, আল্লাহ তাআলা আপনার সমাজে, আপনার দেশে, আপনার রাষ্ট্রে এমন গজব পাঠাবে, যেই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না। অবশেষে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। রাসূল বলে, না না, আল্লাহ তাআলা পিঠের চামড়া ওঠার আগ পর্যন্ত বাঁচাবে না। আমাদের মাথার উপরে স্বৈরাচার কেন জন্মায়? আমাদের মাথার উপরে স্বৈরাচার কেন বসে? আমাদের মাথার উপরে জালিম কেন বারবার ঘুরে ফিরে আসে? তার কারণ হচ্ছে এই জাতি সৎ কাজের আদেশ দিতে পারে না, অন্যায় বাধা দিতে পারে না। আমাদের ভালো মানুষগুলোর নীরবতার কারণে বারে বারে ঘুরে ফিরে আমাদের মাথায় জালিম বসে যায়। ফেরাউনকে একবার তার বন্ধু হামান বলেছিল, ভাই ফেরাউন, এত বড় জালিম স্বৈরাচার তুমি হলা কিভাবে? ফেরাউনের জীবনীতে দেখবেন, ফেরাউনকে প্রশ্ন করা হলো, এত বড় জালিম তুমি হলা কিভাবে? ফেরাউন তখন জবাব দিয়েছিল, বনি ইসরায়েলের নীরবতাই আমারে যুগে যুগে স্বৈরাচার বানিয়ে দিয়েছে। হামান বলল, ভাই এটা কিভাবে হলো? ফেরাউন, এই বনি ইসরায়েল, আমি যাদের উপরে আমার শাসন কার্য চালাই, এই বনি ইসরায়েলরা 11টা জনগোষ্ঠীতে বিভক্ত। কয়টা? আমি যখন প্রথম ক্ষমতায় আসলাম, 11 দলকে একসাথে মারি নাই। আগে এক দলরে মারলাম, দেখি দ্বিতীয় দলটা চুপ করে আছে। এরপরে যখন আবার তারে মারলাম, বাকিরা চুপ। আরেকজনে মারলাম, বাকিরা চুপ। তার কারণ হচ্ছে, একদল মার খাইলে আরেক দল চিন্তা করে, ও মার খাইলে আমার কি? কথা কন না। এরপরে ফেরাউন বলে, এক সময় আমি যখন দেখলাম আমার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ নাই, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, এরপরে গণহারে বনি ইসরায়েলদের ছেলেদেরকে ধরে ধরে জবাই করতে লাগলাম, আর মেয়েগুলারে দাসী বান্দি বানাতে লাগলাম। এভাবে করে করেই একদিন আমি স্বৈরাচার হয়ে গেছি, একদিনে না। বাংলাদেশে যদি আপনি কাউকে স্বৈরাচার বলেন, কাউকে যদি আপনি স্বৈরাচার বলে গালি দেন, 16 বছর স্বৈরাচার আমাদের মাথার উপরে ছিল, এটা যেমন সত্য, আবার স্বৈরাচার আমরা নিজেরাই বানিয়েছি, এটাও তেমন সত্য। আমাদের নীরবতা স্বৈরাচার বানায়, আমাদের নীরবতা জালিম তৈরি করে। তার কারণ জালিম একদিনে দাঁড়ায় না, স্বৈরাচার একদিনে সাহস পায় না। ও আমার ভাইরা, ভালো করে বুঝবেন, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত স্বৈরাচার স্থির থাকতে পারত না। যদি আপনারা 2013 সালের 5 মে শাপলা চত্বরে যেই হাজার হাজার আলেমরা মরেছিল, তাদের পক্ষে যদি সম্মিলিত প্রতিবাদ করতেন, তাইলে স্বৈরাচারের পতন সেদিনই হতো না। সেটা আপনি করেন নাই। তার কারণ আপনি চিন্তা করেছিলেন সেদিন
টেলিভিশনের পর্দায় দেখলেন লক্ষ লক্ষ হুজুর ঢাকার রাস্তায় নেমে গেছে, মাদ্রাসার ছাত্ররা নেমেছে, মসজিদের ইমামরা নেমেছে, হুজুররা নেমেছে, খতিবরা নেমেছে, মুয়াজ্জিনরা নেমেছে, মাদ্রাসার হাফেজরা নেমেছে। সরকার তাদেরকে মেরে 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 শেষ করে দিচ্ছে। ওই সময়ে আপনি মনে করলেন হুজুর মরছে তাই আমার কি, অথচ যে মরছে হুজুর তো তার পরের পরিচয়, তার আগে তার আরেকটা পরিচয় আছে, সেটা মানুষ। কথা বল না, সে কি মানুষ না? সে মানুষ না? তাহলে হুজুর মরছে কেন একজন মানুষকে মারা হয়েছে। আপনি বললেন হুজুর মরছে তাই আমার কি, হুজুরের ব্যথা হুজুরের তাই আমার কি। আপনি প্রতিবাদ করেন নাই। আপনার প্রতিবাদ না করার কারণে স্বৈরাচার সেদিন টিকে গিয়েছিল। এবং আল্লাহ কয় দাঁড়া, হুজুর মরছে তোর যখন কিছু না, আরো 10টা বছর রাইখা দেই, যখন গণহারে সবাইরে পিটানো শুরু করবে এরপরে আবার আমার কাছে আসিস। 2013 সালের 5 মে শাপলা চত্বরে আমরা ছিলাম, আমাদের উস্তাদরা মারা গিয়েছে, অসংখ্য ছাত্র ভাইয়েরা মারা গিয়েছে। আপনারা বিচার দাবি করেন নাই, আমরা কোথাও বিচার পাইও নাই। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্যায় বাধা না দেওয়ার কারণে স্বৈরাচারকে যখন গজব বানায় চাপায় দিল, এরপরে 10 বছরে কত হাজার লক্ষ মানুষকে মারলো। মারতে 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 বিদায়ের আগে শুধু হুজুর আর খেজুর না, মাদ্রাসায় পড়া, স্কুলে পড়া, কলেজে পড়া, ভার্সিটিতে পড়া, একেবারে বৃদ্ধ থেকে শুরু করে কোলের বাচ্চাটারেও মাইরা রেখা গেল। এটা হয়েছে কেন? এটা হয়েছে আপনার কারণে। এই দিন আসতো না যদি আপনি বাধাটা আরো 10 বছর আগে দিতে পারতেন, ঠিক কিনা? রাসূল তো হাদিসে কথাই বললেন, উম্মতেরা শোনো, নবী আল্লাহর কসম করে, কখন আল্লাহর কসম করে রাসূল বলছে, উম্মতেরা সৎ কাজের আদেশ যদি না দাও, অন্যায় যদি বাধা না দাও, এমন আযাব এমন গজব তোমার মাথার উপরে আসবে, আল্লাহর কাছে বাঁচতে চাইবা, আল্লাহ বাঁচাবে না। গোটা পৃথিবীতে আমি মনে করি বর্তমান তাই হচ্ছে। আমরা শুধু এখন অপর মুসলমানের বিপদ দেখে শুধু দোয়া করি, আল্লাহ বাঁচাও। মায়ানমারে মার খাইলে আমরা বলি আল্লাহ মায়ানমারে বাঁচাও, কাশ্মীরে মার খাইলে আমরা বলি আল্লাহ তুমি কাশ্মীরে বাঁচাও, আফগানিস্তানে মার খাইলে আমরা বলি আফগানিস্তান বাঁচাও, ফিলিস্তিনে মার খাইলে আমরা বলি আল্লাহ ফিলিস্তিন বাঁচাও। আল্লাহ কয় আমি যদি সব করি তাইলে তুই আসোস কেন? দুনিয়াতে মুসলমান বানায় আমার লাভ কি হলো? তোমাকে তো অন্যায় বাধা দেওয়া শিখতে হবে, জানতে হবে, তুমি দাও না কেন? শুধু দোয়া করার নাম তো ইসলাম নয়। তার মানে আমার ভাইয়েরা, দোয়া করা যে লাগবে না এটা আবার নয়, দোয়া করা ঠিকই লাগবে, তবে জায়গা মতো যাওয়ার পর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মদিনায় যাওয়ার পরে 1 বছর সময় পায় নাই, এর মধ্যেই কাফেররা গোষ্ঠী সুদ্ধা মক্কা থেকে চলে আসছে আক্রমণ করার জন্য। বদর নামক প্রান্তরে কাফেররা একত্রিত হয়ে গিয়েছে, আক্রমণ করা হবে, যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের প্রান্তরে রওনা দিলেন। সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 300। কথা কয় না? 313 জন, 313 জন। অন্যদিকে কাফেরের সংখ্যা ছিল 1000। তাহলে সংখ্যায় বেশি কি মুসলমান না কাফের? এর উপরে মাসটা আবার ছিল কোন মাস? রমজান। কাফের তো 14 বার খায়, মুসলমান না খায় আর যুদ্ধ করা লাগবে। এরপরে বদরের প্রান্তর মদিনা থেকে 170 কিলোমিটার দূর। রোজা রেখে 170 কিলোমিটার দূরে পায়ে হেঁটে গিয়ে এরপরে যুদ্ধ করবে, তাও আবার 1000-এর বিপরীতে মাত্র 313। আল্লাহর হাবিব 313 জন নিয়ে বদরের প্রান্তরে গেলেন। এবার বদরের প্রান্তরে যাওয়ার পরে দেখে, আহারে বেলালের গায়ে কাপড়টাই তো নাই, খাব্বাবের পেটে পাথর বাঁধা, খাবার নাই। আহারে আমার গরিব গরিব সাহাবী, নিজের পরনের কাপড়টাই ঠিক মতো নাই, যুদ্ধ করবে কি?
আল্লাহর হাবিব সেজদায় চলে গেলেন। সেজদায় গিয়ে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, আল্লাহ আজকে বদরের প্রান্তরে এই 313 জন যদি বিদায় হয়ে যায়, আগামীর পৃথিবীতে ইসলাম নিয়ে দাঁড়িয়ে থাকবে এমন কেউ থাকবে না। আল্লাহর হাবিব সেজদা থেকে মাথা উঠিয়ে হাত দুটো উঁচু করে দিলেন, হাত দুটো তুলে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আপনি যদি চান আগামীর পৃথিবীতে ইসলাম টিকে থাকবে, দিনের দাওয়াত চলতে থাকবে, আজকে 313 জনের বিজয় আপনি দিয়ে দেন। আর আপনি যদি না চান কোনো সমস্যা নেই, আমরা শহীদ হয়ে যাব। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি সহযোগিতা করেন। আল্লাহর হাবিব দোয়া করতে করতে রফায়াদাহু ইলাস সামা, দোয়া করতে করতে রাসূলুল্লাহ সেদিন হাত দুটো, আমরা তো এইভাবে দোয়া করি, রাসূল সেদিন দোয়া করতে 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 হাত দুটো তুলতে 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 একেবারে এইভাবে দাঁড় করায় ফেললেন। এইভাবে হাত তুলতেছেন রাসূল, এইভাবে আরশের দিকে হাত তুলেছেন। আবু বকর সিদ্দিক বলে, রাসূলুল্লাহ এত উপরে হাত তুললেন, রাসূলের ঘাড়ের মধ্যে ছিল একটা চাদর, চাদরটা পড়ে গেল নিচে, রাসূলের বগল দেখা গেল। সাহাবায়ে কেরাম রাসূলের এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান, আপনি হাত নামান। এইভাবে আর কতক্ষণ উপরের দিকে হাত তুলে রাখবেন? আপনি হাত নামান। আমি আবু বকরের মনে হয় আজকে আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ আমাদের পিছনে দিয়ে দিবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি ধৈর্য ধরেন, আপনি ভেঙে পড়েন না, আপনি আমি আল্লাহকে ভয় করেন আর কাউরে ভয় করেন না। আমি আল্লাহ আপনারে ওয়াদা করলাম, বদরের প্রান্তরে আজকে 1000 2000 নয়, আমি আল্লাহ তাআলা চিহ্নিত 5000 ফেরেশতা পাঠায় দেব। কয় হাজার? কয় হাজার? ও মুসলমান জবাব দাও, এটা কি কথার কথা না বাস্তবতা? মিথ্যা আশ্বাস, মিথ্যা গল্প না বাস্তব? 5000 ফেরেশতা পাঠাবো। এরপরে আল্লাহ 5000 ফেরেশতা সেদিন পাঠিয়েছিলেন, ঠিক কি না? 5000 ফেরেশতা পাঠিয়ে 313 জনের বিজয় আল্লাহ তাআলা নিশ্চিত করে দিলেন। আমার ভাইরা, বদরের ঘটনা অনেক লম্বা, অনেক কথা বলা যেত, সেদিকে আমি গেলাম না যেহেতু সময় কম। আমি আপনাদেরকে মূল শিক্ষাটা দিয়ে যেতে চাই। রাসূলুল্লাহ বদরের ময়দানে গেলেন আগে না দোয়া করলেন আগে? বুঝেন নাই? গেলেন আগে। কারণ দোয়াটা কিন্তু রাসূল চাইলে মদিনার মসজিদে নববীর দরজা বন্ধ কইরা 100 দানা 1000 দানার তাসবিহ পয়রা তারপরেই করতে পারতেন। মদিনা শহরের মধ্যে মসজিদে নববীর মধ্যে বসে দোয়া করতে পারতেন। আপনার আমার মসজিদে নামাজ পড়া যতটা ফজিলত, মসজিদে নববীর নামাজের ফজিলত কি তার চাইতে কম না বেশি? 1000 রাকাতের চাইতে বেশি। রাসূলুল্লাহ ওই মসজিদ বাদ দিয়ে দিলেন, ওই মসজিদে বসে জিকির করলেন না, দোয়া করলেন না, সরাসরি চলে গেলেন একেবারে জিহাদের ময়দানে। এরপরে দোয়া করলেন। তার কারণ রাসূল জানতেন দোয়া সব সময় মসজিদের ভেতরে বসে করলে কবুল হয় না, দোয়া সব সময় মাহফিলের প্যান্ডেলের ভেতরে বসে করলে কবুল হয় না, মাঝে মাঝে দোয়া করার জন্য জিহাদের ময়দানে যাওয়া লাগে। আমরা যদি 2024 সালের জুলাই আগস্ট মাসে রাস্তায় না নামতাম, ছাত্র জনতা যদি 2024-এর জুলাই আগস্টে রাস্তায় না নেমে শুধুমাত্র মসজিদের ভেতরে আর ঘরের ভেতরে বসে বসে দোয়া করতো, আল্লাহ তুমি জালিমের হাত থেকে আমাদেরকে বাঁচাও, স্বৈরাচারের হাত থেকে আমাদেরকে বাঁচাও, জুলুম থেকে আমাদেরকে বাঁচাও, বাঁচাতেন? কি মনে হয় বাঁচাতেন? তার কারণ সব সময় দোয়া মসজিদের ভেতরে কবুল হবে না, কিছু কিছু সময় দোয়ার জন্য ময়দানে নামা লাগবে।
জীবন দেওয়া লাগবে, রক্ত ঝরানো লাগবে, এরপরে গিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল করবেন কে? তবে আজ এই জাতি বড় অকৃতজ্ঞ, এই জাতি বড় অকৃতজ্ঞ। স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, এটা ধরে রাখা তার চেয়ে হাজার গুণ বেশি কঠিন, ঠিক কিনা? বারবার আমরা স্বাধীনতার স্বাদ পাই, লাভটা কি হয়? 47 একবার পেলাম, 71 পেলাম, 5 আগস্ট যদি মনে করেন আরেকবার পেলাম, লাভ কি? বারবার আমরা দেখি ক্ষমতার পালাবদল হয়, শাসকের পালাবদল হয়, শাসকের হাত বদল হয়, কিন্তু জুলুমের পালাবদল হয় না। এক জালিম গিয়ে আবার নতুন আরেক জালিম চলে আসে। তার কারণ এটা আমাদের স্বভাব, আমাদের খাসলত এটা। এজন্য বারবার ঘুরে ফিরে আবারও আমাদের মাথার উপরে স্বৈরাচার বসে যায়। এই যে জুলাই আগস্টে একেবারে নিরেট বাস্তব সত্য কথা এটাই, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ যা আছে, আন্দোলন করতে করতে মরতে মরতে সব যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, আন্দোলন করার মতো যখন আর কেউ নাই, তখন বাংলাদেশের ছাত্র সমাজ হাতে হাত রেখে আবাবিলের ভূমিকায় রাস্তায় নেমেছিল। মরতে মরতে মৃত্যুর লাশের মিছিলের ওপর দিয়ে এই স্বাধীনতা এসেছে, ঠিক কিনা? আজ যেই ছাত্র বন্ধুরা 2024 সালে ত্যাগ করলো, জীবন বাজি রাখলো, যাদেরকে অফার করা হয়েছিল বিদেশে লাইফ সেটেল করে দেব, অনেক কিছু দেব, আন্দোলন থামাও, আন্দোলন করো না, সব কিছু ভুলে গিয়ে জীবনের মায়া ত্যাগ করে এই আন্দোলন করে আমাদেরকে যারা জালিমের হাত থেকে বাঁচালো, আজ ঘুরে ফিরে ওই ছাত্রদেরকে বঞ্চিত করে আবার নতুন আরেক দল ক্ষমতায় চলে যেতে চায়। আমরাই সব বুঝি, আমরাই সব করব, ছাত্রদের কোনো দরকার নাই, এরা কিচ্ছু বুঝে না, এরা কিচ্ছু পারে না, এরা না বলক, এরা ছোট ছোট বাচ্চা, এরা কি বুঝবে? এত বড় বড় কথা যে তুমি বলো, তোমার লজ্জা করে না? তার কারণে এই ছাত্ররা যদি সেদিন রাস্তায় না নামতো, তোমার মতো হাজারো নেতা কর্মীদেরকে এখনো জেলের ঘানি টানতে হইতো। এত অকৃতজ্ঞ কেন? এত অকৃতজ্ঞ কেন? এতটা অকৃতজ্ঞ যারা হয়, ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা কোনো নেয়ামত দেয় না, দেয় না তো ভাই। সেদিন যারা কষ্ট করে জীবন দিল, মার খেলো, মরল, রাস্তায় শহীদ হলো, লাশের উপর দিয়ে যারা মিছিল করে সামনে এগিয়ে গেল, সেখানে তো আপনারা আমরা ছিলাম না, কিন্তু যারা ছিল তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই? ক্ষমতায় আমার যাওয়াই লাগবে, স্ট্যান্ড আমার দখলে নেওয়াই লাগবে, সাদা আমার খাইতেই হবে। এই খাই খাই স্বভাবের কারণে বাংলাদেশটা শেষ। এই মানসিকতা বাদ দেন। সেদিন আমাদের একজন সমন্বয়ক আছে, নাম হাসানাত আব্দুল্লাহ, ঢাকায় একটা আন্দোলন থামাবার জন্য সে রাস্তায় নেমেছিল যে ভাইয়েরা এখন একটু আন্দোলন না করলে হয় না, কম করলে হয় না, বোঝাবার জন্য তার উপর আক্রমণ করা হলো। তা এই ছাত্র সমন্বয়কদের নিয়ে কত লেখা, কত কথা, আসলে তাদের কি দোষ? ছাত্র সমন্বয়কদের কি দোষ? তার কারণ আপনি যদি বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে চান, মাথার উপরে একজন ভালো ব্যক্তি থাকলেই হবে না, বরং বাংলাদেশের প্রশাসনিক দায়িত্ব সহকারে প্রতিটি সেক্টরে যারাই দায়িত্ব পালন করছে প্রত্যেক ব্যক্তিকে নিজস্বভাবে ভালো হওয়া লাগবে, অন্যথায় কোনোদিন পারবেন না। না পারার কারণ হচ্ছে গত 2 মাসও হয় নাই, 1 থেকে 1.5 মাস আগে পৃথিবীর আরেক প্রান্তের আরেকটি ভূখণ্ড স্বৈরাচার মুক্ত হয়েছিল। কি নাম জানে না পাবলিক? কি নাম? সিরিয়া। রাসূল হাদিসের মধ্যে ওই দেশের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আয় আল্লাহ আমাদের শাম, শাম মানে সিরিয়া, আয় আল্লাহ আমাদের সিরিয়ার মধ্যে তুমি বরকত দাও। ওই সিরিয়া, বাশার আল আসাদ পরিবার 54 বছর পর সিরিয়া স্বৈরাচার মুক্ত হলো। মাত্র 1 মাসের ভেতর সিরিয়াতে স্বৈরাচারের জনগোষ্ঠীতে যারা ছিল, যারা তাকে হত্যা যজ্ঞে সহযোগিতা করেছিল, এমন 35 জন বড় বড় অফিসারকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো। পুরা সিরিয়া শান্ত হয়ে গেল। আর বাংলাদেশে এতদিন হয়ে গেল ছাত্রদের উপরে, মানুষের উপরে নির্বিচারে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, একজনের বিচারও করা হয় নাই, বরং পূর্বের জালিমের জনগোষ্ঠীরাই এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। এই দৃশ্য চলতে থাকলে কোনোদিন আল্লাহর রহমত তোমার মাথার উপরে আসবে না।
তার কারণ হচ্ছে এই সমাজে যারা জুলুম করে এরা ভাইরাস, এরা ক্যান্সার। ক্যান্সারের জার যদি শরীরে কোথাও হয়, আপনি মায়া করতে পারবেন না যে আহারে আমার আঙ্গুলে ক্যান্সার হয়েছে, ইস আঙ্গুলটা যদি না থাকে কি হবে আমার। যদি জীবন বাঁচাতে চান, ক্যান্সার যদি আঙ্গুলে হয় আঙ্গুল কেটে ফেলে দিতে হবে, ক্যান্সার যদি হাতে হয় হাত কেটে ফেলে দিতে হবে, ক্যান্সার যদি পায়ে হয় পা কেটে ফেলে দিতে হবে। ক্যান্সার হবে যেখানে, কেটে ফেলে দিতে হবে সেখানে। জালিম আর স্বৈরাচারের জনগোষ্ঠীরা যেখানেই বসবে ওগুলোকেও ক্যান্সারের জীবাণু মনে করে দেশ থেকে বিতাড়িত করতে হবে, অন্যথায় ক্যান্সার পুরা বডিতে ছড়ায় যাবে, মৃত্যু আপনার নিশ্চিত, বাঁচতে পারবেন না। অকৃতজ্ঞ হয়েন না। সামনে অসৎ কাজ হচ্ছে, অন্যায় করা হচ্ছে, বাধা দেওয়ার দরকার আছে না নাই? দোয়া করা লাগবে, তবে পরে আগে অন্যায় বাধা দেন, আগে রাস্তায় নামেন। আফগানিস্তানে মুসলমান মায়ের খেতে খেতে শেষ হয়ে যায়, ফিলিস্তিনে মুসলমান মায়ের খাচ্ছে তো যুগের পর যুগ। আমরা সবাই শুধু দোয়া করি আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও। কেন পৃথিবীতে 200 কোটি মুসলমান আঙ্গুল চুষে কেন? 57টা মুসলিম বিশ্ব, মুসলিম দেশ 57টা একত্রে কেন একটা বাহিনী গঠন করে ওখানে পাঠাচ্ছে না? যদি বাংলাদেশে বলা হয় কখনো ফিলিস্তিনে যাওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, আল্লাহর পথে জিহাদ করা লাগবে, সেনাবাহিনী দরকার নাই, আমি বিশ্বাস করি বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক দাঁড়ায় যাবে। এমন সুযোগ যদি কোনোদিন আসে, ঠিক কিনা? তবে আমরা তো ওই পর্যায়ে নাই। ওই পর্যায়ে যারা দায়িত্বে আছে, রাষ্ট্রনায়ক যারা, তাদের জবাবদিহিতা আল্লাহর দরবারে আছে না নাই? আজ আমাদের একজন মুসলিম নারী আফিয়া সিদ্দিকী 17টা বছর আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে কেন? ডক্টর আফিয়া সিদ্দিকী একজন কোরআনের হাফেজা, তার বুকে 30 পারা কোরআন আছে, 17টা বছর আজ আমেরিকার কারাগারে বন্দী। ডক্টর আফিয়া সিদ্দিকীকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে, তার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলা হয়েছে, তার শরীরের একটা কিডনি বের করে ফেলা হয়েছে, তার শরীরে বিষাক্ত কুকুর দিয়ে কামড়ানো হয়েছে, প্রতিটি মুহূর্তে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তবে এত সহজে তাকে মারছে না, বরং প্রতি মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা দিচ্ছে আমেরিকা। 17টা বছর যাবৎ আমাদের এক বোন আমেরিকায় বন্দী। ওই বোনকে বাঁচাবার জন্য তুমি মুসলমান হিসাবে তার ভাই হয়ে তার পাশে তারিক বিন জিয়াদ হয়ে কেন দাঁড়াতে পারলা না? তুমি মোহাম্মদ বিন কাসিমের মতো কেন দাঁড়াতে পারলা না? 17টা বছর আমাদের একজন বোন বন্দী আছে। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান কেন তার পক্ষে জনমত গঠন করতে পারল না? আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে ভাই। অন্যায় হচ্ছে আমার পাশে, আমারে বাধা দেওয়া লাগবে। অন্যায় যদি আমার পাশের দেশে হয়, আমারে বাধা দেওয়া লাগবে। সৎ কাজের আদেশ করা লাগবে, অন্যায় কাজে মানুষদেরকে বাধা দেওয়া লাগবে। সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া, এই দায়িত্বটা এতটা সময়ের আলোচনা বুঝে থাকলে জবাব দেন, ছোট না বড়? কথা কয় না, ছোট না বড়? গুরু দায়িত্ব, বড় দায়িত্ব। এই দায়িত্ব যখন আপনি পালন করতে যাবেন, সব সময় শুধু ফুলেল শুভেচ্ছা পাবেন বিষয়টি এমন নয়। কখনো কখনো হামলা মামলাও হতে পারে না? পারে। এই কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে রাসূলুল্লাহ শিবে আবি তালিবের 3 বছর তো কারারুদ্ধ ছিলেন, দাঁত দুটো ভেঙে গিয়েছিল, আমির হামজা তো কলিজাটা 2 ভাগ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহর প্রিয় কলিজার টুকরো ইমাম হুসাইনকে তো শহীদ হয়ে কল্লাটা দিয়ে দিতে হয়েছিল। অন্যায়ের সাথে তিনি আপোষ করেন নাই। আজ সৎ কাজের আদেশ দিতে গেলে আর সমাজের তাগুত জালিমদের বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ করতে গেলে ইমাম হুসাইনের মতো যদি আমাকেও কল্লা দেওয়া লাগে, আমির হামজার মতো যদি আমাকেও কলিজা দেওয়া লাগে, রাসূলুল্লাহর মতো যদি আমাকেও মামলা খেয়ে জেলে যাওয়া লাগে, মুসলমান হিসাবে সেই দায়িত্ব আমাদেরকে পালন করাই লাগবে। কারা কারা রাজি আছো আল্লাহকে দেখাও।